হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এই কামনাই করি। তো দেখো, ঠাকুরের পুজো দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা আমি আজকে শুরু করছি। আজকে হলো গিয়ে জ্যৈষ্ঠ মাসের 19 তারিখ, মানে 19শে জ্যৈষ্ঠ, আমাদের লোকনাথ বাবার পুজো। তো জানো, যাদের বাড়িতে লোকনাথ বাবা আছে, লোকনাথ বাবার পুজো হয় এই দিনকে, লোকনাথ বাবার তিরোধান দিবস। তো আমাদের বাড়িতেও লোকনাথ বাবার পুজো হয়ে থাকে। তো ঘরোয়াভাবেই পুজোটা করে, আমার শাশুড়ি মাই করে পুজো। তো দেখো, এই জন্যই সকাল সকাল স্নান টান সেরে গুছিয়ে গাছিয়ে নিয়ে পুজো দিতে বসে গেছে আমার শাশুড়ি মা। এই যে এখন আরতি করছে, ঠাকুরের ভোগ টোগ দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি একটু ক্যামেরা করছিলাম আর রান্নাও বসিয়ে দিয়েছিলাম আমি ওদিকে। আর এই যে সোনাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দাদু ঘন্টা বাজাচ্ছে, আর কাঁসর ঘন্টা, আর সোনাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশে ওই যে লজেন্স খাচ্ছে। তো আজকে রবিবার, এমনিতেই সবার ছুটির দিন, তার মধ্যে আবার 19শে জ্যৈষ্ঠ পুজো। আজকে নিরামিষ বাড়িতে রান্না বান্না হচ্ছে, আমি করছিলাম রান্নাটা। আর এইদিকে সোনাই দেখো লজেন্স খাচ্ছে। তার কারণ হলো সকাল সকাল ও ঘুম থেকে উঠেছে, কিন্তু শরীরটা একটুও ভালো না। এই যে নমো করে দিচ্ছে, ওর বাবাই ওকে বলছে যে একটু নমস্কার করে দাও ঠাকুরকে। লজেন্স খেতে খেতে সেই জন্য নমস্কার করে দিচ্ছে। আর ওর শরীরটা খুব একটা ভালো নেই, একটু জ্বর এসেছিল রাতের বেলা, মাঝরাতের দিকে ভালোই গাটা গরম হয়েছিল। তারপরে ঘুম থেকে উঠে ঘ্যান ঘ্যান করে যায়, সেরকম কিছুই খায়নি, বায়না করছে এটা খাবো ওটা খাবো সেটা খাবো। তো তার জন্য এই লজেন্স কিনে দিয়েছে ওর বাবা, তাই জন্য লজেন্স খেতে ব্যস্ত। আর এদিকে মায়ের পুজো প্রায় শেষ হয়ে গেছে, আরতি হলেই হয়ে যায় গুছিয়ে গেছিয়ে নিয়ে। তো সকাল সকাল মোটামুটি 11:30টার মধ্যেই পুজোটা কমপ্লিট করে ফেলতে হয়, মানে 11:48 49 এরকম একটা কি টাইমের মধ্যে, এই টাইমের মধ্যেই উনি গত হয়েছিলেন লোকনাথ বাবা, তাই জন্য ওই টাইমের মধ্যেই পুজোটা শেষ করতে হয়। তো আমাদের এমনি লোকনাথ বাবার বাৎসরিক পুজো হয়ে থাকে অঘ্রাণ মাসের 6 তারিখে। আর এই আজকের দিনে মোটামুটি মা ঘরোয়াভাবে একটা পুজো দেয়, এমনি ঘরের ফল ভোগ দিয়ে থাকে, তো সেটাই দিচ্ছিলেন। আর এদিকে আমি দেখো রান্না বসিয়েছি, নিরামিষ বললাম তো, তার জন্য পনিরের তরকারি করছি, ভাত আর আলু ভাজা বেগুন ভাজা এগুলো করে নিয়েছি আগে থেকেই। তো পনিরের তরকারিতে আলু মশলা দিয়ে সব কষাতে আরম্ভ করেছি, আর এদিকে পনিরটাও ভেজে রেখেছি দেখো। আর নিরামিষ রান্না বুঝতেই পারছো, ভেবেছিলাম একটু চারমগজ বা ওই জাতীয় কিছু দিয়ে ভালো করে রান্নাটা করব, কিন্তু সেইভাবে আনাও হয়নি, আর ঈদ সামনের দোকানে পাওয়া যায়নি চারমগজ। তো তার জন্য নর্মালি ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে, আদা দিয়ে পাতলা করে মোটামুটি মাখা মাখা করে একটু ঝোলটা করছি। আর চারমগজ একটু দিলে, একটু পোস্ত দিলে খেতে একটু বেশি ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো ঝোল দিয়ে দিয়েছি অল্প করে, আলুটা ভালো করে সেদ্ধ হবে, তারপরে পনিরগুলো দিচ্ছি, কারণ নয়তো পনিরগুলো গলে যেতে পারে আর বেশি মানে ভেঙে টেঙে যেতে পারে, এই জন্য। তো যাই হোক, এদিকে আমার রান্নাও হয়ে গেছে, মার ওদিকে পুজোও হয়ে গেছে। আবার সোনাইকেও কি খাওয়াবো সেটাই ভাবছি। ও তো এমনিতেও, ওকে মুখে স্বাদ চলে গেছে হয়তো, জন্য খেতেও চাইছে না কিচ্ছু। এই যে আমার পেছন পেছন দেখো ঘুরে বেড়াচ্ছে আর ঘ্যান 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 করছে, এখন মনে হয় একটু ঘুমাতেও পারে। এই যে দেখো 11:30 বাজলো। তো যাই হোক, পুজো হয়ে গেল, মা এবার আরতি দিচ্ছে। তো এবারে সোনাইকে ভাবছি একটু ঘুম টুম পাড়িয়ে দেবো, একটু গা মুছিয়ে দেবো, স্পঞ্জ করিয়ে দেবো, ওকে স্নান দেবো না আজকে, আর গাটা মুছিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। ঘুম থেকে উঠলে পরে দুপুরবেলা যা হোক কিছু একটা খাইয়ে দেবো, ভাত টাত। তো সেটাই ভাবছি। আর এদিকে পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, আমরাও সকাল থেকে প্রায় না খেয়েই রয়েছি, একটু চা বিস্কুট খেয়েছিলাম। এবারে ভাবছি একটু প্রসাদ মুখে দেবো, দিয়ে আজকে মানে দিনটা চলবে। তো দেখো, দেখতে থাকো ব্লগ। আর এদিকে পুজো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার লোকনাথ বাবার পুজো অনেকের বাড়িতেই হয়ে থাকে, তবে হ্যাঁ, এই পুজোর অনেক নিয়ম রয়েছে। ঠাকুরমশাই দিয়েও পুজো হয়ে থাকে, একটা টাইমের মধ্যে সেই পুজোটা সম্পন্ন করতে হয়। আমাদের যেহেতু ঠাকুরমশাই আসেন না, মানে ঠাকুরমশাইকে আর ডাকা হয় না, বাড়িতেই পুজো দিয়ে থাকে মা। তো তার জন্য একটু ফল ভোগ, একটু ডাব এইসব দিয়ে, মিশ্রি দিয়েই ভোগ দিয়ে থাকে। আর যারা যেভাবে পুজো দিয়ে থাকে তারা সেভাবে দেয়, বড় করে হোক বা যেভাবেই হোক। তো এদিকে দেখো, আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সোনাইয়ের শরীরটা তো বললাম ভালো নেই, ওর জ্বর এসেছিলো রাতের বেলা ভালোই, এবার তারপরের থেকে সমস্যা গিয়েছে, ওর মানে সর্দির মতো হয়ে গেছে, এবার খেতে চাইছে না কিছু, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি নিচে। আর আমাদের পুজো টুজো কমপ্লিট করে এখন একটুখানি প্রসাদ টসাদ খেলাম। তো যাই হোক, তারপরে এখন একটু বিশ্রাম নেব। আর যেহেতু আজকে সানডে, সেখানে বাড়িতে সবাই আছে, আর গরমটাও অত্যাধিক পড়েছে। তো যাই হোক, চলো।